আসসালামু আলাইকুম সবাইকে। গার্হস্থ্য বিজ্ঞানের ৮টি ক্লাসে সবাইকে স্বাগতম। মানব বিজ্ঞানের পক্ষ থেকেও সবাইকে স্বাগতম। তো আজকে আমরা শিশু ক্রমবিকাশ অধ্যায়টি আলোচনা করব। সলভ ক্লাস করবো এমসিকিউ এর জন্য আর কি, সিকিউ এর জন্য না। তো একটা শিশুর বিকাশ জন্মের পর থেকে তার যে বয়সকাল পর্যন্ত এবং এই যে বেঁচে থাকার আগ পর্যন্ত যে তার বিকাশটা ঘটে, তার আচরণের বিকাশ ঘটে, তার শারীরিক বিকাশ ঘটে, এই সবকিছুই শিশুর ক্রমবিকাশের মধ্যে আলোচনা করা হবে, আলোচনা হয় আসলে। তো শিশুর আসলে এই আচরণটা কেমন হয়, তার পরিবারে তার পরিবেশের প্রভাবটা কেমন হয়, সেটি নিয়ে আমরা আলোচনা করব। যে এমসিকিউ এর এই কোয়েশ্চেন গুলো কিভাবে আসতে পারে আর কি, পরীক্ষায় হয়তো পরীক্ষা সম্ভাব্য কোয়েশ্চেন গুলো নিয়েও আলোচনা করব আর কি। তাহলে শুরু করি। প্রথম প্রশ্ন হচ্ছে, বিকাশ কোন ধরনের পরিবর্তন? আসলে বিকাশটা কি? মানুষের আচরণের বিকাশটাই তো হয়। আচরণ, সে কিভাবে আচরণ করছে, কিভাবে আচরণ করছে না, কি করছে না করছে, এটাই তো মানে আসলে আচরণেরই বিকাশটা হয়। তো এটার বিকাশ কোন ধরনের? বিকাশকে আসলে আচরণগত বিকাশ, এই সবকিছুই তো আচরণের মধ্যেই আসছে। তো এই আচরণের বিকাশটাই কেমন, ভালো খারাপ নাকি কোন দিকে যাচ্ছে, সোজা আর বাঁকা, এটাই পরিমাণ করে। তো আসলে এই পরিবর্তনটা হচ্ছে গুণগত পরিবর্তন, যে শিশু আমরা মান নির্ণয় করছি যখন। তো বিকাশ কোন ধরনের পরিবর্তন? বিকাশ হচ্ছে গুণগত পরিবর্তন। শারীরিক, মানসিক, সামাজিক, আবেগিত ও ভাষাগত দিক নিয়ে কোনটি আবর্তিত হয়? বর্ধন, বিকাশ, শক্তি, এই সবকিছুই কিসের মধ্যে যায়? আসলে সবকিছুই যায় হচ্ছে বিকাশের মাধ্যমে। শারীরিক, মানসিক, এই সবকিছুই বিকশিত হয়। কোন দিকটা আবর্তিত হয়? বিকাশ। আচ্ছা, মানব জীবনে বর্ধনের পরিসমাপ্তি ঘটে কখন? মাতৃগর্ভে, শৈশবে, পরিণত বয়স আর বার্ধক্যে। মানব জীবনের বর্ধনের পরিসমাপ্তি এটা কখন পর্যন্ত? এটা কিন্তু আসলে আমাদের শৈশব পর্যন্ত হয়। আমাদের মানসিক বিকাশ আছে যেটা অনেক অনেক লম্বা সময় হয়, কিন্তু আমাদের হচ্ছে গিয়ে বর্ধন, যে আমরা যে আসলে কত বড় হয়ে, এটা শৈশব পর্যন্তই কিন্তু আসলে শৈশবে গিয়ে এটার পরিসমাপ্তি হয়ে যায়। আচ্ছা, বর্ধন দ্রুত গতিতে হয় মাতৃগর্ভে, অতি শৈশবে ও বয়স সন্ধিকালে। মাতৃগর্ভে তো এটা বর্ধন হয়, মাতৃগর্ভে তো বড় হয়, অতি শৈশবেও বড় হয়, তোমার হচ্ছে গিয়ে বয়স সন্ধিকালে। এখানে বর্ধন তিনটা সময়ে, এই তিনটা সময়েই মানুষের বর্ধন অনেক দ্রুত গতিতে হয়। তো এটার আনসার কি হবে? 1 2 3, তিনটেই। তিনটে। আচ্ছা, নবজাতকের প্রধান কাজ কি? শিক্ষণের জন্য প্রস্তুতি, বর্ধন বিকাশের সূচনা, শরীরবৃত্তীয় কাজে লাগানো, নতুন পরিবেশে খাপ খাওয়ানো। এগুলো তো আসে, এগুলো তো মানে আপনা আপনি একজন শরীরের বর্ধন বলি, শিক্ষণের প্রস্তুতি, পরিবেশের সাথে শারীরিক বৃত্তীয় অংশ, বর্ধন বিকাশের সূচনা, এগুলো কিন্তু একটা বাচ্চা যখন বড় হয় সেগুলো তো বড় হওয়ার সাথে সেগুলো বাড়তে থাকে। কিন্তু নবজাতকের প্রধান কাজ হচ্ছে যেটা পরিবেশের সাথে খাপ খাইয়ে নিলে এই বর্ধনগুলো অনেক তাড়াতাড়ি কিংবা অনেক ভালো প্রভাব পড়ে আর কি। তো পরিবেশের সাথে খাপ খাওয়ানোটাই হচ্ছে একজন নবজাতকের প্রধান কাজ। আচ্ছা, একজন পূর্ণবয়স্ক মানুষের মাথার আকৃতি শরীরের কত অংশ? এটা হচ্ছে 1/7। এটা 7 ভাগের 1 ভাগ। আচ্ছা, পরিপক্কতা মানুষের কোন বৈশিষ্ট্য উন্মোচন করে? অন্তর্নিহিত, মানুষের যে অন্তর্নিহিত, যেমন হচ্ছে কি আচরণগত, ভাষাগত, সামাজিক, এই সবগুলো মিলেই অন্তর্নিহিত, এই সবগুলো মানুষের ভিতর থেকে আসে। তো পরিপক্কতা মানুষের অন্তর্নিহিত বৈশিষ্ট্যকে উন্মোচন করে। আচ্ছা, কার মতে পরিপক্কতা হচ্ছে নির্দিষ্ট জীবনে বংশগতির প্রভাবের যোগফল? কে বলছে এটা? গেসেল বলছে এটা। এটা গ্যাসেলের উক্তি। মানুষের ব্যক্তিত্বের উন্মেষ ঘটায় কোন সময়ের অভিজ্ঞতা? নবজাতক, শৈশব, তারুণ, এটা মানুষের ব্যক্তিত্বের শৈশবেই কিন্তু মানুষের হচ্ছে গিয়ে ব্যক্তিত্বের প্রকাশ পায়।
তখন থেকে একটা মানুষের আবেগ, ব্যক্তিত্ব, তার পরিপক্কতা প্রকাশ পায়। শিশুর পরিপক্কতা ও শিক্ষণের পর শিশুর মধ্যে ব্যক্তি স্বাতন্ত্র্য পরিলক্ষিত হয় কেন? অনুশীলন উদ্দীপনা, শিশুর আগ্রহ প্রচেষ্টার জন্য, অনুশীলনের কারণে, উদ্দীপনার জন্য না। এগুলো একটাও না। কারণ শিশুর ভিন্নতার কারণে এক একজন শিশুর পরিপক্কতা বা ব্যক্তিত্ব এক এক রকম হয়। এগুলো তো সব বাচ্চার মধ্যেই থাকে, তাই বলে কি সব বাচ্চা একরকম হয় কিংবা সব মানুষ একরকম হয় না। কিন্তু শিশুর আগ্রহ, অনুশীলনের কারণ, উদ্দীপনা এগুলো প্রত্যেকটা মানুষ বা শিশুর মধ্যে থাকে, কিন্তু যখন পরিবেশের ভিন্নতাটার জন্য তাদের ব্যক্তিত্ব ভিন্ন হয়। আচ্ছা, কোন সময় কাল শিশুর পরবর্তী জীবনের মূল ভিত্তি? শৈশবকাল, অতি শৈশবকাল, বয়স সন্ধিকাল, বার্ধক্যকাল তো চলেই গেল, তাইলে এটা কি হবে? শৈশবকাল। অতি শৈশব তো অনেক বেশি ছোট থাকে। বয়স সন্ধিকালে সে তার একটা ভাবনা চিন্তা, তার ব্যক্তিত্ব গড়ে ওঠে। শৈশবকালটা অনেক বেশি গুরুত্ব, এইটাই তাকে পরবর্তী জীবনের প্রত্যেকটা ধাপে তার যে ব্যক্তিত্ব গড়ে ওঠে শৈশবকালেরই এটা হচ্ছে মূল ভিত্তি। আচ্ছা, 2 বছর বয়সে আচরণ যে ধারণা প্রতিষ্ঠিত হয় তা সবচেয়ে সংকটপূর্ণ। উক্তিটি কার? এটি কার উক্তি? ভ্যান্ডেল ডেল, হোয়াইট, ওয়াটসন, অ্যান্ডারসন। এগুলো একটু কঠিন, এত কঠিন নাম, তারপর আবার হচ্ছে গিয়ে উক্তি, একটার সাথে একটা তেমনি তো যাবেই। 2 বছর বয়সে আচরণের যে ধারণা প্রতিষ্ঠিত হয় তা সবচেয়ে সংকটপূর্ণ, এটা হচ্ছে হোয়াইটের। আচ্ছা, কত ভাবে শিশু পরিপক্কতা অর্জন করতে পারে? শিশু পরিপক্কতা অর্জন করতে পারে 2 ভাবে। একটা হচ্ছে জৈবিক, কি উপায় আমার নিজের মনে নাই। 2 প্রকারই হয়, 2 প্রকার। একটা হচ্ছে জৈবিক, একটা সামাজিক। এই 2 ভাবে শিশু পরিপক্কতা অর্জন করে। কার্যকারিতার দিক থেকে প্রতিবর্তী ক্রিয়া কত ধরনের? এটাও 2 ধরনের। একটা হচ্ছে শিক্ষণ আর একটা হচ্ছে সহজ। এই 2 উপায়ে, শিক্ষণ প্রতিবর্তী আর সহজ প্রতিবর্তী, এই 2 উপায়ে কার্যকারিতার দিক থেকে প্রতিবর্তী ক্রিয়া 2 ধরনের, একটা শিক্ষিত অর্জন আর একটা সহজ অর্জন। নবজাতকের পায়ে স্পর্শ করলে সম্প্রসারিত হয়, এই বৈশিষ্ট্য কত মাসের মধ্যে বিলুপ্ত হয়ে যায়? 8 থেকে 6 থেকে 12 or 8 থেকে 12। কি হতে পারে এটা? এটা মেবি 8 থেকে 12। 8 থেকে 12 নবজাতকের পায়ে যখন স্পর্শ করে সে পাটা সম্প্রসারিত করে নাই, এটা হচ্ছে 8 থেকে 12 মাসের পর করে বাচ্চা। আচ্ছা, শিশু স্বাভাবিক বৃদ্ধি বা বিকাশ কত ভাগে ভাগ করা যায়? শিশু স্বাভাবিক বৃদ্ধি বা বিকাশ 2 ভাবে। একটা শিশু কতভাবে বিকশিত হতে পারে? শারীরিকভাবে, মানসিকভাবে, পরিবেশগতভাবে। 5 ভাগে। শিশুর বিকাশ ঘটে 5 ভাগে। মাতৃগর্ভে শিশু কতদিন অবস্থান করে? 270 থেকে 280 দিন। একজন বাচ্চা মাতৃগর্ভে 280 দিন পর্যন্ত থাকে। 270 থেকে 280 দিন পর্যন্ত। আচ্ছা, রেহানার প্রথম সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরই বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। রেহানার সন্তানের উক্ত ক্রিয়ার মাধ্যমে কি বোঝা যায়? রক্ত চলাচলের গতি তার ঠিক আছে। যখন মানুষের রক্ত চলাচলের গতি ঠিক থাকবে তখন তার কার্বন ডাইঅক্সাইড ঠিকঠাক ভাবে ছেড়ে দিবে এবং অক্সিজেন ঠিকঠাক ভাবে গ্রহণ করবে। জন্মের সময় নবজাতকের দৈর্ঘ্য কত সেন্টিমিটার হয়? কত সেন্টিমিটার জানি হয়? 19 or 20। 19 or 20। 50। নবজাতকের অ্যাকচুয়ালি এর দৈর্ঘ্য সম্ভবত 50 সেন্টিমিটারই হয়। তোমরা এটা একটু মিলায়, এটা আমি আমার মনে হচ্ছে 50। আমার একটু সন্দেহ আছে, যে আমি পরে দেখবো, যদি ঠিক হলে তো হলোই, নইলে আমি পরে ইনশাল্লাহ এটা পরের ভিডিওতে ক্লিয়ার করে দিব আর কি। আচ্ছা, শিশু ভূমিষ্ঠ হবার পর তার শ্বাস প্রশ্বাসের হার মিনিটে কত?
এটা হচ্ছে 40 থেকে 50। একজন শিশু তার জন্মের পরে হচ্ছে এটা জন্মের পর শ্বাস প্রশ্বাসের হার প্রতি মিনিটে তার শ্বাস প্রশ্বাসের হার কেমন? 40 থেকে 45। 40 থেকে 45। নবজাতক নড়াচড়া করলে মুখমণ্ডল রক্তাক্ত হয় কোন উপাদান বেশি থাকার কারণে? হিমোগ্লোবিন। যখন শরীরে বাচ্চার পরিমাণ হিমোগ্লোবিন বেশি থাকে তখন তার অল্প থেকে মানে তার শরীরে রক্তও বেশি, মানে টাচ লাগলে এরকম একটা লালচে লালচে ভাব চলে আসে। আচ্ছা, জন্মের সময় নবজাতকের ওজন কত হয়? 2 থেকে 2.5 থেকে 3.5। এটাই হচ্ছে গিয়ে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড বলা যায়। হ্যাঁ, এটাই স্ট্যান্ডার্ড। এটা 3 থেকে 4টা অনেক বেশি, এগুলো অনেক বেশি, ওটাই ঠিক। মাতৃগর্ভে শিশুর তাপমাত্রা কত থাকে? এটা 100 ফারেনহাইট। দোলায়মান বস্তুর উপর দৃষ্টিপাত করার ক্ষমতা শিশুর কখন অর্জন হয়? 1 সপ্তাহে আর 2 মাসে। দোলায়মান 1 সপ্তাহ পর থেকে দোলায়মান বস্তুর উপর দৃষ্টিপাত ক্ষমতা শিশু অর্জন করে। এগুলো কিন্তু বই থেকে দেয়া। এগুলো মানে বই যত ভালোভাবে বইয়ের লাইনগুলো যত ক্লিয়ার থাকবে, এই এমসিকিউ আনসার গুলো করা তত সহজ হবে। শিশুর ফুসফুসের কাজ কখন? মাতৃগর্ভ থেকেই তো শিশু, কারণ একজন শিশু তো ওখান থেকেই শ্বাস প্রশ্বাস নেওয়া শুরু করে। আর শিশুর শ্বাস প্রশ্বাস মাতৃ প্রথম কেঁদে ওঠার পর থেকে, জন্মের পর থেকে। মাতৃগর্ভে, এটা ভুল দেখাচ্ছে, এটা না, মেবি এটা হবে যে প্রথম কেঁদে ওঠার পর থেকে শিশুর ফুসফুস কাজ করা শুরু করে, হয়তো তখন বাচ্চা মাতৃগর্ভে তার মায়ের শ্বাস প্রশ্বাসটাই সে ব্যবহার করতে থাকে, কিন্তু কেঁদে ওঠার পর থেকে সে তার নিজের শ্বাস প্রশ্বাস, তার ফুসফুসের কাজ শুরু হয়। আচ্ছা, মাতৃগর্ভে রক্ত চলাচল হয় কোনটির মাধ্যমে? নাভিরজ্জুর মাধ্যমে। আচ্ছা, শিশুর জন্মের 2 সপ্তাহ থেকে 2 বছর পর্যন্ত সময়কে কি বলে? অতি শৈশব আর প্রারম্ভিক শৈশব। অতি শৈশবকেই বলে, এটা হচ্ছে অতি শৈশব। এরপরে আসবে হচ্ছে প্রারম্ভিক শৈশবকাল, এরপরে যা হচ্ছে কৈশোরকাল। কার মতে শিশুর মৌলিক বিশ্বাস অবিশ্বাস নির্ভর করে শিশু কতটা যত্ন পায় তার উপর? কার মতে এটা? অ্যান্ডারসন, হারলক, এরিকসন অ্যান্ড মর্গান। কার মতে এটা? এরিকসনের মতে। শিশুর মৌলিক বিশ্বাসের ভিত্তি স্থাপনের সময় কোনটি? অতি শৈশবকাল আর শৈশবকাল। শিশুরা সম্ভবত অতি শৈশবকাল থেকে একটা বিশ্বাস ভরসা নিয়ে বড় হতে থাকে। শৈশবকালকে এটা গিয়ে অনেক বেশি স্ট্রং হয়, কিন্তু অতি শৈশবকালে তার ভেতরে একটা সুপ্ত ধারণা ঢুকে যায়, বিশ্বাসের ভিত্তি স্থাপন, কি বিশ্বাস করবে কে বিশ্বাস করবে না। সাধারণ এক বছর বয়সে শিশুর কতটি দাঁত ওঠে? 6টি। প্রথম বছরে শিশুর 6টি দাঁত ওঠে। আচ্ছা, আয়েশা নতুন কথা বলা শিখেছে, তার ভাষার বিকাশের প্রথম ধাপ এটি কোনটি? প্রাক বাচনিক পর্ব। এটা হবে প্রাক বাচনিক পর্ব। যখন সে পুরো কথা বলা একদম শিখে যাবে, একদম বড় মানুষের মতো, তখন সেটা হবে বাচনিক পর্ব। প্রাক বাচনিক পর্ব। 1 থেকে 24 মাস পর্যন্ত শিশুর ভাষা বিকাশের কয়টি পর্যায় থাকে? 3টি। 3টি থাকে না? 4টি। বাবলিং থাকে, তারপর বাচনিক, প্রাক বাচনিক, বাবলিং, প্রাক বাচনিক, বাচনিক। আরেকটা কি? আরেকটা মনে আসতেছে না, তবে 4টা থাকে, 4টি।
শিশুর ভাষা বিকাশে 4টি পর্যায় থাকে। কত বছর বয়সে একটি শিশু অস্থি পেশি ও স্নায়ুতন্ত্র মজবুত হয়? 6, 4, 5, 7। কত বছর বয়সে? এটা 6 বছর বয়সে। 6 বছর বয়সে একজন শিশুর অস্থি, না এটা না, সরি, এটা। কিসের উপর শিশুর মানসিক বিকাশ নির্ভর করে? পরিবেশ, বংশগতি, সমাজ, সবই থাকে আসলে। একটা শিশু তো বংশ, পরিবেশ সবকিছু মিলেই বড় হয়, কিন্তু সব থেকে বেশি যেটা দেখা যায় কি যে তার বেশি প্রভাব পড়ে সেটা হচ্ছে পরিবেশ। কোন বয়সে শিশু প্রশ্ন করে? 2 থেকে 6। 2 থেকে 6 বছরের মধ্যে শিশুরা কিন্তু প্রশ্ন করে। 2 থেকে 6 বছরের মধ্যে। এই সময় বাচ্চাদের মস্তিষ্ক বেশি কাজ করে, অনেক দ্রুত কাজ করে এবং আগ্রহও বেশি থাকে, যে কোনো জিনিসের প্রতি কৌতূহল বেশি থাকে, এই জন্য তাদের প্রশ্নটাও বেশি আসে। আচ্ছা, প্রাথমিক শৈশবকালে শিশুরা ঝগড়া বিবাদে লিপ্ত হয় কেন? খেলতে চায় না বলে, বন্ধুদের পছন্দ করে, সবই করে। অসামাজিক হলে না, খেলতেও চাইবে, বন্ধুদের পছন্দও করে, কিন্তু আবার ওর মধ্যে তাদের নিজেদের স্বার্থটাও তারা বেশি গুরুত্ব দেয়। তারা ওই সময় না নিজেরটা অন্য কাউকে দিবে না আর কি। তো ঝগড়া বিবাদে লিপ্ত হওয়ার কারণই হচ্ছে যে তারা নিজেদের স্বার্থটাকে বেশি গুরুত্ব দেয়। একটু বাচ্চারা এতটুকু মানুষ, তাও নিজের স্বার্থ বুঝে। আচ্ছা, আর সে শামীমার 2 বছর বয়সে সে শতকরা কত ভাগ লম্বা হয়? একটা 2 বছর বয়সে মানুষ তার 75 ভাগ লম্বা হয়। 75 ভাগ লম্বা, আর বাকিটাকে সে আরো ধীরে 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 50 ভাগ, 75 আর 50, 75 ভাগ লম্বা হয়। এই সময়টা খুব তাড়াতাড়ি লম্বা হয়, খুব তাড়াতাড়ি বড় হয়। তারপরে আস্তে আস্তে তার যে গড়নটা থাকে সেটা অনেক কম, সেটা তার কি আস্তে আস্তে হয়, কিন্তু এই সময়টা তার বর্ধনটা অনেক দ্রুত হয় আর কি। এই শেষ। এই ছিল আজকে আমরা হচ্ছে গিয়ে শিশু ক্রম বিকাশের উপর সলভিং ক্লাস। মোটামুটি আমরা অনেকগুলো কোয়েশ্চেন সলভ করেছি, অনেকগুলো টপিক কাভার হয়ে গেছে এর মধ্যেই। এখন সিকিউ এর জন্য একটু ডিসকাস ক্লাস দরকার, ইনশাআল্লাহ সেটাও নিব। কোন একটা লাইভ ক্লাস অথবা রেকর্ড ক্লাস পেয়ে যাবে তোমরা সময় মতো। তো এগুলো হচ্ছে গিয়ে টেস্ট পেপারের কোয়েশ্চেন গুলো তোমরা দেখো, ট্রাই করো। ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষার সম্ভাব্য কোয়েশ্চেন গুলো নিয়েও আলোচনাই করেছি, তো তোমাদের উপকারী হবে ইনশাআল্লাহ।